পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২১শে মার্চ সকাল থেকেই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানমুখী হতে থাকেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভরে ওঠে পুরো ময়দান। সকাল ৯টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় শোলাকিয়া মাঠ। জায়গা না পেয়ে অনেকেই মাঠের বাইরের সড়কেই কাতারবদ্ধ হন। শোলাকিয়ায় এটি ছিল ১৯৯তম জামাত। এতে প্রায় ৬ লাখ মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন। তিনবার ফাঁকা গুলি ছুড়ে দেওয়া হয় সংকেত। এরপর সকাল ১০টায় শুরু হয় ঈদের জামাত। এতে ইমামতি করেন শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। অনেক লোক একত্রভাবে নামাজ পড়ে, এখানে অনেক ফজিলত আছে। মুরব্বির কাছে শুনি, এখন আমি ৩বার আসছি, আশা আছে প্রতিবারই আসা। এই শোলাকিয়া মাঠে নামাজ পড়লে আলহামদুলিল্লাহ মনের মধ্যে অনেক ভালো লাগে, তৃপ্তি পাই। রমজান আসলে মনে হয় যে আমাদের শোলাকিয়া মাঠে যাইতে হবে, আর এখানে এসে নামাজ পড়লে অনেক ভালো লাগে। লক্ষ লক্ষ লোক একসাথে নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ পাকের কাছে কারো না কার হাতে দোয়ার উছিলে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। আব্বুর সাথে শোলাকিয়া মাঠে আসছি, খুব ভালো লাগছে। আমি স্বল্পমারিয়া থেকে এসেছি, আমি আমার আব্বুর সাথে এসেছি। আর শোলাকিয়া মাঠে অনেক মানুষ হয়, দেখতে অনেক ভালো লাগে। আমরা শুনছি এখানে বড় জামাত হয়, সেই সাথে একসাথে নামাজ পড়লে বড় সওয়াব হয়। সেই সওয়াবের জন্য আমরা একসাথে নামাজ পড়ার জন্য এই উদ্দেশ্যে এখানে আসছি। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় ৪ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠ জুড়ে মোতায়েন ছিল ৫ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন সেনাবাহিনী, ১১০০ পুলিশ সদস্য, র্যাবের ৬টি টিম এবং আনসার সদস্যরা। পাশাপাশি ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। ঈদের জামাতে অংশ নেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। আমরা কিশোরগঞ্জবাসী সত্যি গর্বিত। আমাদের এই কিশোরগঞ্জের এই ঐতিহাসিক ঈদগাহ মাঠ কিশোরগঞ্জকে বাংলাদেশে উচ্চতর পর্যায়ে নিয়ে গেছে। কিশোরগঞ্জের পরিচিতির জন্য ঈদগাহ মাঠ একটা বিশাল ভূমিকা রাখে, আমরা গর্ব করি।